গুড মর্নিং। কালে ঘুম থেকে উঠে দেখাচ্ছি কিছু কাপড় কেচে নিয়েছিলাম, খুবই অল্প কিছু। তো প্রচণ্ড মেঘ হয়ে আছে, আকাশে একদম মেঘে ভরপুর হয়ে আছে। আর এই দেখুন আজকে খাবার দিয়েছি পাখিদের এইখানে। তো অনেকেই ছিল, তো সে সময় খাবারটা দেওয়া হয়নি। তো ওরা দেখছে না আমার কাছে চলে এসছে একদম খাবার খাওয়ার জন্য, মানে খিদে পেয়েছে খুব, বুঝতে পারছি। তো ভাত ছিল না, ওই জন্য একটু চাল দিয়েছি। তো মাত্র কয়েকজনই এসছে, অনেকগুলো পাখি ছিল সব ছাদের মধ্যে বসে। তো তখন তো আর দেওয়া হয়নি, আমি কাজ করছিলাম। তো উঠান ঝাঁট, কাপড় কাচা, আজকে ঘর মোছা না, আজকে ঘর ঝাঁট দিয়েছি, একদিন পর পর মুছছি। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। তো পাখিদের খাবারটা দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমার দেখতে খুবই ভালো লাগছে, ওই জন্য বসে বসে ওদের খাবার খাওয়াটা দেখছিলাম। এই দেখুন, আমি কিন্তু নড়াচড়া কিছুই করিনি, অথচ ওরা ভয় পেয়ে পালাচ্ছে। আবারও আসবে, আবারও খেতে শুরু করবে। তো এক নিমিষের ভিতরে না এই চালগুলো একদম খাওয়া শেষ করবে। একটা 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 করে খুঁটে খুঁটে কি সুন্দর করে খাচ্ছে দেখুন। তো ওদের খাওয়াটা না আমি যতদিন দেখি আমার দেখতে প্রতিদিনই ভালো লাগে, শুধু সময় পাই না বসে দেখার। তো আজকে বসে আছি, ভাবলাম বসে বসে একটু খাওয়াটা ওদের দেখি। তো চলুন আবারও পরে আসি, কি রান্না করব সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে দিনটা তো শুরু করলাম, দেখি কতটুকু শেয়ার করতে পারি। তো আজকে সকালে ব্রেকফাস্টে মুড়ি, আম, দই এগুলোই নেওয়া হয়েছে। তো দেখি কে কীরমভাবে খাবে। তো এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর ভাবছি কি রান্না করব, তো সেটাও শেয়ার করব অবশ্যই। চলুন রান্নাটাও দেখাই। আর এখানে একটু বিরিয়ানি বানাচ্ছি, ছেলে খুব বলছে বারবার বিরিয়ানি করে দাও। তো একদম সাদামাটা অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে যা ছিল তাই দিয়েই, মানে সেই খিচুড়ি ভাতের মতো। তো এখানে দুধ এখনো জাল করা হয়নি। এই তো আলুটা এখানে সিদ্ধ হচ্ছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আছে তেল, তেলটা গরম হতে দিয়েছি, চিকেনটা এখনো খোলা হয়নি। আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে বলে ছেলের খুবই ইচ্ছা করেছে বিরিয়ানি খেতে। তো মানে একদম ঝটপট বানানো যায়, কিচ্ছু মশলা নেই, শুধু একটু বিরিয়ানি মশলা আছে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এই দিয়েই আমি আজকে বিরিয়ানিটাকে বানিয়ে দেব। মানে ওর মন বোঝানো মতো বিরিয়ানি, সেই মাংস ভাতই বলতে পারেন। তো যাই হোক, চলুন ভাতটা প্রায় হয়ে এসেছে। এই তো তো ভাতটা, চালটা এইমাত্র দিলাম, ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। তো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, আর একটু ঘি দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। তো এই হচ্ছে মশলা, অন্য কোনো কিছু মশলা, জায়ফল, জয়ত্রী, শাহজির এসব কিছুই নেই। তো কিছুই দিচ্ছি না, উপকরণে বিরিয়ানিটাই ভালো হয় খেতে, কিছুই মশলা দেব না। তো চলুন বানাই বিরিয়ানিটা আগে, তারপর আগে রান্নাটা কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আলুগুলো ফ্রাই করে নিয়েছি, এই দেখুন আলুগুলোতে আজকে একটু কালার দিয়েছি, তো লাল লাল লাগছে ওই জন্য। আর এদিকটাতে এখানে ভাতটা রেডি করে নিয়েছি, এই তো একটু ঢাকা দিয়েছি, ভাতটা গরম হয়ে আছে। এবার আর একটু তেল লাগবে, এই তেলটা একটু দেব, তারপরে পেঁয়াজটা ফ্রাই করব। তো চলুন পেঁয়াজটা ফ্রাই করি, মানে পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট করি, তারপরে আপনাদের আবারও শেয়ার করছি। তো অল্প তেল লাগবে, থাক 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 থাক। তো চলুন এবার পেঁয়াজগুলো, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ফ্রাই করে নিই। মানে পেঁয়াজটা বেরেস্তা বানাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো হালকা আছে, এটা পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিই। তো রান্নাটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, ঝটপট, কারণ সেরকমভাবে কিছু উপকরণ দেইনি, হালকা উপকরণ দিয়েছি, অত মশলা চাপাচাপি নেই দেওয়ার, সাদামাটা বিরিয়ানি। তো চলুন পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট করি আগে। তো এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিয়েছি, আলু তো ফ্রাই হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর ভাতও রেডি হয়ে গেছে, এখন শুধু চিকেনটা হচ্ছে, এই দেখুন। আর আজকে চিকেনের পিসগুলো অনেকটা বড় বড়, আমিও কাটলাম না, বড় বড় রেখেছি। আর এই লেগ পিসগুলো দেখে তো আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে, লেগ পিস মানেই আমার মেয়ে, কেউই খাবে না লেগ পিসটা, এরকমটা ব্যাপার। তো মেয়ে বাড়ি আসলে তো সব রকম বানিয়ে খাওয়াবো মেয়েকে।
তো চলুন চিকেনটাও রান্না কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব। তো এখানে নিচে ভাত দেওয়া হয়েছে, তার উপরে আলু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে। তো এবার এখানে আলু বোখারাটা দাও। তো এখানে দেখুন এবার চিকেনটা দিয়ে দিয়েছি। তো এবার এটার উপর দিয়ে আমি দেব বিরিয়ানি মশলা। তো কেনাটাই দিয়েছে, এবার আজকে আর গুঁড়োটা দিইনি, মানে বাড়িতে বানানোটা শেষ হয়ে গেছে, ওই জন্য কেনা মশলাটাই দিয়ে দিয়েছি। তো এবার এর উপর দিয়ে দেব এই দুধে ভেজানো গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, এটা আছে, তো এটা দিয়ে দেবো, তার উপরে ভাত দেবো। তো এই দেখুন উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে এটা রেডি করে দিয়েছি। এবার এটা ঢাকা চাপা দেবো। তো এটা স্টিম হবে আধা ঘন্টা, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরের এখন এই দেখুন এই অবস্থা হয়ে আছে, এদিক ওদিক সব নোংরা, এদিক ওদিক সব ছড়ানো ছিটানো, এরকম পরিস্থিতি হয়েছে। সবটা আগে গুছিয়ে ক্লিন করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো মোটামুটি ভাবে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এই দেখুন ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, এগুলো সব মোছামুছি করে নিয়েছি, একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি। এই দেখুন পুরো ডিপ ক্লিন হয়েছে। আর দুধটা জাল বসিয়েছি, আর এখন এই বাসনগুলো পড়ে আছে, এগুলো এখন মাজা কমপ্লিট করি। চলুন মাজা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো এখন বাজে 12:30। এই তো রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য। আর রাইস কুকার থেকে আবার উঠিয়ে ভাতটা একটু গ্যাসের মধ্যে দিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করছে ওই জন্য। আর ওখানে রাইস কুকার একটু ধিমে আছে হবে। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর মানে কি দেখাবো, ভাঙাচোরা রান্নাঘর, সে তো আপনারা দেখেছেন, জানেন। দুধ চাল হয়ে গেছে। তো এখন একটু অন্য কাজ করব। এই তো ভাঙা রান্নাঘর প্রায় দেখাই আপনাদের। তো রান্নাঘরটা খুব শীঘ্রই দেখি, খুব শীঘ্রই হয়তো হবে না, কিছুদিন টাইম লাগবে। তারপরে আর রান্নাঘরটা নতুন করে আবার মডিউলার বানাবো, ইচ্ছা আছে রান্নাঘরটা মডিউলার বানাবো। তো যখন বানাবো তখন তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এগুলো সব বাইরে একটা রান্নাঘর করব, তার মধ্যে এগুলো যাবে, এই বক্সটা ওইটা পুরো বাইরে সব দিয়ে দেবো। আর এগুলো এখানে মডিউলার বানিয়ে নেব। তো ইচ্ছা অনেক কিছুই আছে, দেখা যাক কতদূর করে উঠতে পারি কাজগুলো। তো সবটাই শেয়ার করব। তো চলুন আবারও পরে আসি। তো এই দেখুন গরম গরম বিরিয়ানি রেডি করে ফেলেছি, আর খেতেও বসে গেছি। ভিডিওটা করা হয়নি ওই জন্য আবারও দেখাচ্ছি। এই দেখুন এখানে আছে ভাত, আর এখানে থালার মধ্যে নিয়েছি। এই তো শসা, লঙ্কা, পেঁয়াজ সবই আছে এর মধ্যে। তো চলুন খাওয়া কমপ্লিট করি, তারপর আসছি। তো হঠাৎ বিকালবেলাতে এখন মরিয়ম এসছে। মরিয়ম হাই করো, বলো ভালো আছো সবাই, বলো আমি মরিয়ম, আমি ভালো আছি, বলো বলো আমার মা নানি বাড়ি আছে, বলো আর আমি আমার পাপার সাথে বাড়ি এসেছি, আমার আব্বুর সাথে, বলো আমি বড় হয়ে গেছি। মুখে হাত দিও না, এমনি ভালো করে বলো। বলো আমি একটুকুও কান্না করি না, আমি অনেক বড় হয়ে গেছি। তাহলে একটু একটা পড়া বলো তো, একটা ছড়া বলো তোমার, একটা ছড়া বলো, একটা পড়া বলো, একটা কবিতা শোনাও তুমি। আতা গাছে বলো, আতা গাছে জানো? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মা, বাবা বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। তোমাকে কে শিখিয়ে দিয়েছে এটা? তোমার আব্বু শিখিয়ে দিয়েছে। আর পারো? আর বলতে পারো ছড়া? বলো আর একটা। খোকা গেল মাছ ধরতে পারো? বলো। খোকা গেল মাছ ধরতে, ছিপ নিয়ে গেল, কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল। বাহ বাহ বাহ, গুড গুড, খুব সুন্দর খুব সুন্দর। তো মরিয়ম একটা লাল ড্রেস পরেছে, এই দেখুন খুবই সুন্দর, একদম লাল পরি হয়ে গেছে, তাই তো?
তো আমি বসেই ছিলাম, এডিট করছিলাম, তো হঠাৎ দেখলাম মরিয়ম এসছে। এখন মরিয়ম কি খাবে বলো? তো মরিয়ম ডিম ছাড়া কিছু খেতে চায় না, তো এখন মরিয়মের জন্য ডিম বানাবো। আর তার আগে আমি ভাবছিলাম ভিডিওটা এডিট করে পোস্ট করি, তারপরে মরিয়মকে খাবার বানিয়ে দেবো। তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে হয়তো রাত্রিবেলা ডিনারটা আপনারা দেখতে পাবেন, কিন্তু আমি রাত্রিবেলা আর আপনাদের সামনে আসতে পারি না, মানে আর এনার্জি থাকে না। ওই জন্য ভাবলাম এখনই ভিডিওটা শেষ করি, আর ডিনারটা দিয়ে শেষ হবে। তবে আমি এখনকার মতন আজকের মতন গুড বাই করি। তো মরিয়ম বলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এতটুকুই ছিল। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো আল্লাহ হাফেজ, টাটা। টাটা করে দাও, টাটা। একটু ছবি নিয়ে দাঁড়াও, সুন্দর করে থাকো, একটু হাসো। অত মুখে হাত দিও না, মুখে হাত নামাও, মুখ থেকে হাত নামাও। তো এটা আজকে থাম্বনেলে যাবে। তো চলুন, মরিয়ম আজকে ভিডিওটা শেষ করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, 3 জনের 3টে থালাতে। আর এখানে আজকে ভাত ঠিকঠাকই হয়েছে, দেখুন একদম, মানে রাত্রিবেলা তো আমরা খাবার খাই না, তো ভাতটা রয়ে গেছে বলে আজকে খেতে হচ্ছে। তো এই হচ্ছে বিরিয়ানি, একদম হেভি সুন্দর, খুবই ঝরঝরে ভাত হয়েছে। এই দেখুন, একটুকু হাতে লাগছে না। তো রান্নাটাও অল্প উপকরণ দিয়ে বানিয়েছিলাম, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো সব মিলিয়ে তো চলুন এখন ডিনারটা আমরা কমপ্লিট করি। এই দেখুন, এটা ছিল রাতের ডিনার। Thank you. Goodbye. Allah Hafiz.